ইন্দোনেশিয়ার কাছে ৪৮টি কান ফাইটার জেট বিক্রির চুক্তি তুরস্কের তোলপাড় বিশ্ব সমরাঙ্গনে। ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য পুতিনকে ১২ দিন সময় দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরান পুনরায় পারমাণবিক কর্মসূচি চালু করলে তাদেরকে মুছে ফেলা হবে হুমকি ডোনাল্ড ট্রাম্পের। ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের জন্য ১৫০টি থার্ড মিসাইল খরচ যুক্তরাষ্ট্রের, শূন্য হয়ে গেছে মজুদ। বিডিভিস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আর জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। তুরস্ক তার ইতিহাসের সবচেয়ে বড় সমরাস্ত্র বিক্রির চুক্তি করল ইন্দোনেশিয়ার সাথে। চুক্তি অনুযায়ী তুরস্ক ইন্দোনেশিয়ার কাছে $10 বিলিয়ন ব্যয়ে ৪৮টি কান ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার বিক্রি করবে। এছাড়া চুক্তিতে রয়েছে ইন্দোনেশিয়ার কাছে দুটি মিলজাম ফ্রিগেট বিক্রি। তুরস্কের নিজস্ব উদ্ভাবিত কান ফাইটার জেট বর্তমানে নির্মাণাধীন। ২০২৪ সালের ২১শে ফেব্রুয়ারি প্রথম আকাশে ওড়ে এটে। নির্মাণাধীন অবস্থায় তুরস্কের ৪৮টি কান ফাইটার জেট বিক্রির চুক্তি বিশ্ব সমরাঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। এই চুক্তি বিশ্ব সমরাঙ্গনে নতুন এক উচ্চতায় পৌঁছে দিয়েছে একদা ইউরোপের রুগ্ন মানুষ তুরস্ককে। বিশ্ব সামরিক শক্তির র্যাঙ্কিং, সমরাস্ত্র বিক্রি র্যাঙ্কিং সব উলটপালট হতে চলেছে ২৬ জুলাই তুরস্ক ইন্দোনেশিয়া এই চুক্তির মাধ্যমে। কেবল তাই নয়, আঞ্চলিক এবং বৈশ্বিক উভয় ক্ষেত্রে তুরস্ক আবির্ভূত হতে চলেছে নতুন এক কৌশলগত শক্তি হিসেবে। বিশ্ব সামরিক শক্তির দিক দিয়ে তুরস্কের অবস্থান বর্তমানে নবম। অপরদিকে সমরাস্ত্র রপ্তানির তালিকায় তুরস্কের অবস্থান বর্তমানে ১১তম। কান ফাইটার জেটের উৎপাদন শুরু এবং ইন্দোনেশিয়াকে ডেলিভারির মাধ্যমে আকস্মিক পাল্টে যাবে এসব র্যাঙ্কিং তালিকা। যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, তুরস্ক ২০২৮ সাল থেকে কান ফাইটার জেটের সিরিয়াল প্রোডাকশন শুরু করবে। ২০২৯ সালে ইন্দোনেশিয়াকে প্রথম ডেলিভারি দেবে এই বিমান। প্রতিটি কান ফাইটার জেটের এখন পর্যন্ত উৎপাদন খরচ ধরা হয়েছে আনুমানিক $২০৮ মিলিয়ন। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রধান এবং ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ইস্তাম্বুলে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন। যুক্তরাষ্ট্রের আলোচিত F-35 ফাইটার জেটের অংশীদার দেশ ছিল তুরস্ক। বিপুল ব্যয়ে তুরস্ক যুক্তরাষ্ট্র থেকে ১০০টি F-35 ফাইটার জেট কেনার চুক্তি করেছিল, কিন্তু তুরস্ক রাশিয়া থেকে S-400 মিসাইল কেনার কারণে ২০১৯ সালে যুক্তরাষ্ট্র তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং বের করে দেয় F-35 কর্মসূচি থেকে। এরপর তুরস্ক নিজেই উদ্যোগ নেয় ফিফথ জেনারেশন ফাইটার জেট নির্মাণের। যদিও এই প্রকল্প তুরস্কের অনেক আগের, কিন্তু F-35 ঘটনাকে কেন্দ্র করে তুরস্ক পণ করে দ্রুত ফিফথ জেনারেশন ফাইটার জেট নির্মাণ কার্যক্রম শেষ করার। মাত্র ৪ বছরের মাথায় কান নামক ফিফথ জেনারেশন ফাইটার জেট আকাশে উড়িয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয় তুরস্ক। কেবল তাই নয়, এই বিমানের ইঞ্জিনও নির্মাণ করছে তুরস্ক এবং ইতোমধ্যে তার সফল পরীক্ষা সম্পন্ন করেছে দেশটি। তুরস্ক বর্তমানে সক্ষম হেলিকপ্টার ইঞ্জিন নির্মাণে। ২০২৪ সালে তুরস্ক $৭ বিলিয়ন সমরাস্ত্র রপ্তানি করেছে। কান ফাইটার জেট বিক্রি শুরু হলে তুরস্ক রাতারাতি সমরাস্ত্র বিক্রির তালিকায় ১১তম স্থান থেকে তৃতীয় বা চতুর্থ স্থানে চলে আসতে পারে। ইরান ইসরায়েল ১২ দিনের যুদ্ধের কারণে থার্ড মিসাইলের বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে। এ নিয়ে উদ্বিগ্ন দেশটির সেনা সদর দপ্তর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের ওয়ারজন ও সিএনএনে প্রকাশিত খবরে বলা হয়েছে, মাত্র ৭ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য কমপক্ষে ১৫০টি থার্ড মিসাইল খরচ করেছে। এত কম সময়ে এত বেশি সংখ্যক মিসাইল ব্যবহার একটি ব্যতিক্রমী ঘটনা, কারণ যুক্তরাষ্ট্রের থার্ড মিসাইল খুবই ব্যয়বহুল একটি মিসাইল। প্রতিটি মিসাইলের দাম $১৩ মিলিয়ন, আর দ্রুত এ মিসাইল নির্মাণও করা যায় না। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র মাত্র ১১টি থার্ড মিসাইল নির্মাণ করেছে। চলতি বছর মাত্র ১২টি থার্ড মিসাইল যুক্ত হবে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারে। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে থার্ড মিসাইলের ব্যাপক ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্রকে কয়েক বিলিয়ন ডলার খরচ করতে হবে আগামী কয়েক বছরের মধ্যে। আগামী বছর যুক্তরাষ্ট্র ৩৭টি নতুন থার্ড মিসাইল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে $২.৫ বিলিয়ন বরাদ্দ করা হয়েছে। থার্ড মিসাইলের নির্মাতা যুক্তরাষ্ট্রের শীর্ষ সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন। যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে 7টি থার্ড মিসাইল সিস্টেম রয়েছে। এর মধ্যে তারা 2টি মিসাইল সিস্টেমে মোতায়েন করে রেখেছে ইসরায়েলের জন্য। মোবাইল এ মিসাইল সিস্টেম পরিচালনার জন্য দরকার কমপক্ষে ৯৫ জন সেনা। যুক্তরাষ্ট্র সেনারাই ইসরায়েলে পরিচালনা করে এ মিসাইল সিস্টেম। প্রতিটি মিসাইল সিস্টেমে 6টি লঞ্চার রয়েছে। প্রতিটি মিসাইল সিস্টেমে থাকে ৪৮টি মিসাইল বা ইন্টারসেপ্টর। এসব মিসাইল মাঝারি পাল্লার ও স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল আকাশে প্রতিহত করতে পারে। ইসরায়েলে মোতায়েন করা 2টি থার্ড মিসাইলের সাহায্যে যুক্তরাষ্ট্র ইরানের ছোড়া মিসাইল প্রতিহত করেছে। ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়ে সরাসরি যুদ্ধ করেছে ইরানের বিরুদ্ধে।
কেবল ইসরায়েলে মোতায়েন করা মিসাইলের সাহায্যে নয়, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা বিভিন্ন রণতরী থেকেও যুক্তরাষ্ট্র মিসাইল ছোড়া সম্প্রতি প্রতিহত করেছে ইরানের মিসাইল। এছাড়া যুক্তরাষ্ট্র বোমারু বিমান থেকে সরাসরি হামলা পরিচালনা করেছে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি পুনরায় পারমাণবিক কর্মসূচি চালু করে তাহলে তাদেরকে মুহূর্তের মধ্যে মুছে ফেলা হবে, আর এটা আমরা করব প্রকাশ্যে এবং গর্বের সাথে। সোমবার স্কটল্যান্ডে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সামনে হাজির হন ট্রাম্প। এ সময় সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন ইরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার বিষয়। ট্রাম্প বলেন, আমরা তাদের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করে দিয়েছে, তবে তারা আবার পুনরায় এটি শুরু করতে পারে। যদি তারা পুনরায় এটি শুরু করে তাহলে আমরা আবার সেগুলো মুছে ফেলব। ট্রাম্প বলেন, ইরান তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ করবে না বলেছে। এটা খুবই জঘন্য, তাদের উচিত নয় পুনরায় এটা শুরু করা। ইসরায়েল গাজায় শনিবারও হত্যা করেছে কমপক্ষে ৮০ জন ফিলিস্তিনি। ত্রাণ বিতরণ উপলক্ষে গাজার বিভিন্ন এলাকায় হামলা বন্ধ রাখা হবে বলা হলেও ইসরায়েল ঠান্ডা মাথায় হত্যা করে চলছে ফিলিস্তিনিদের। সোমবার গাজায় অনাহারে মারা গেছে কমপক্ষে ১৪ জন ফিলিস্তিনি। ডোনাল্ড ট্রাম্প বলছেন, গাজায় সত্যি সত্যি অনাহারে মানুষ মারা যাচ্ছে। ইসরায়েল একটি গোপন করতে পারবে না মিথ্যা প্রচারণা চালিয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য পুতিনকে ১০ থেকে ১২ দিন সময় দেওয়া হলো, আর সোমবার থেকে এই সময় শুরু হলো। সোমবার তিনি স্কটল্যান্ডে রাশিয়াকে নতুন এই সময়সীমা দিলেন। ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধের জন্য আর দেরি করার কোনো কারণ নেই। নতুন যে সময়সীমা দেওয়া হলো সেটি আমি কঠোরভাবে বাস্তবায়ন করব। যুদ্ধবন্ধ না হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ করা হবে এবং সেকেন্ডারি অবরোধও আরোপ করা হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে আলোচনার পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, পুতিনের সাথে আমার আর আলোচনার ইচ্ছে নেই। এখন রাশিয়া ইউক্রেন আলোচনা করে যুদ্ধ বন্ধ করবে। ২ সপ্তাহ আগে ট্রাম্প রাশিয়াকে ৫০ দিনের সময়সীমা দিয়েছিলেন যুদ্ধ বন্ধের জন্য। সেটা কমিয়ে তিনি এবার ১০ থেকে ১২ দিন সময় দিলেন। ৫০ দিনের সময়সীমা দিয়ে ট্রাম্প বলেছিলেন, এই সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ না হলে তাদের বিরুদ্ধে ৫০০% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে, আর সেকেন্ডারি শুল্ক আরোপ করা হবে ১০০%। সেকেন্ডারি শুল্ক মানে হলো যেসব দেশ রাশিয়া থেকে পণ্য কিনবে সেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান যদি যুক্তরাষ্ট্রে পণ্য আমদানি করে তাহলে ১০০% শুল্ক আরোপ করা হবে সেসব পণ্যের উপর। যেমন ভারত যদি রাশিয়া থেকে জ্বালানি তেল বা অন্য কোনো পণ্য কেনে এবং যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান যদি ভারত থেকে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে আমদানি করতে চায় তাহলে ওই পণ্যের ক্ষেত্রে ১০০% শুল্ক দিতে হবে আমদানিকারক প্রতিষ্ঠানকে। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ যদি বন্ধ না হয় এবং ট্রাম্প যদি সত্যি সত্যি রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ করে তাহলে বিশ্ব অর্থনীতিতে নতুন করে বিপর্যয় দেখা দিতে পারে। ট্রাম্পের এই পদক্ষেপের ফলে রাশিয়া থেকে জ্বালানি তেল বন্ধ করতে বাধ্য হবে ভারত ও চীন সহ অনেক দেশ। ট্রাম্পের পদক্ষেপের ফলে সবচেয়ে বেশি বিপদে পড়বে রাশিয়া এবং ভারত, কারণ রাশিয়া হলো ভারতের প্রধান জ্বালানি তেল আমদানির উৎস। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর অবরোধের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল বিক্রি করতে পারছিল না রাশিয়া। এই অবস্থায় রাশিয়া ঘোষণা দেয় ৩০% পর্যন্ত কম দামে জ্বালানি তেল বিক্রির। এই প্রস্তাব ঝাঁপিয়ে পড়ে লুফে নেয় ভারত, কারণ ইউক্রেন যুদ্ধের আগে করোনার কারণে লন্ডভন্ড হয়ে পড়েছিল ভারতের অর্থনীতি। এই অবস্থায় ইউক্রেন যুদ্ধে কপাল খুলে যায় ভারতের। যেখানে ইউক্রেন যুদ্ধের আগে ভারত রাশিয়া থেকে বছরে $২.৫ বিলিয়ন মূল্যের জ্বালানি তেল কিনত, সেখানে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত রাশিয়া থেকে বছরে $৩১ বিলিয়ন জ্বালানি তেল কিনেছে ২০২২-২৩ সালে। ভারত এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুসারে ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত ভারত যত জ্বালানি তেল আমদানি করেছে তার অর্ধেকের বেশি আমদানি করেছে রাশিয়া থেকে। এ সময়ের মধ্যে ভারত $২৩৮ বিলিয়ন মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে। এর মধ্যে $১২১ বিলিয়ন জ্বালানি তেল আমদানি করেছে রাশিয়া থেকে। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ ১.৫ লাখ কোটি। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ এবং গত ৩.৫ বছর ধরে ভারত তার অধিকাংশ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে রাশিয়া থেকে। কেবল তাই নয়, ভারত অত্যন্ত কম দামে রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনে সেটা রিফাইন করে ইউরোপের বাজারে উচ্চ মূল্যে বিক্রি করেছে। আর এসব ভারত করেছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।